শেষ পর্যন্ত ফাঁসি রশিকে চুম্বন দিয়ে বরণ করেছে। বাতিলের কাছে মাথা নত তারা করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের অপরাধ কি বলবো? মন্ত্রী হওয়ার পরে 2টা মন্ত্রণালয় সুন্দর করে চালানো। একটা হলো শিল্প মন্ত্রণালয়, আর একটা হলো কৃষি মন্ত্রণালয়, আর একটা হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আসার পরে সব মন্ত্রণালয় দুর্নীতি খুঁজে পেল, কিন্তু আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর মন্ত্রণালয়ে চারানা পোষার দুর্নীতি তারা খুঁজে পেল না। তখন ভারত চিন্তা করলে ভালো মানুষগুলোর হাতে যদি কর্তৃত্ব নেতৃত্ব চলে যায়, খবর জোরে বলেন খবর। তখন তারা তাদের পরিকল্পিত ভাবে তাদের মন মতো সরকারকে বসালো। বসার পরে কারণে অকারণে ব্যাকরণে বন্দুকের নল ধরে সাক্ষী জোগাড় করে মানবতা বিরোধী অপরাধের ধোঁয়া তুলে ফাঁসির মঞ্চে লটকাইয়া মারেছে। আওয়াজ দিয়ে কথা বলতে হবে। ভয় পাচ্ছেন আপনারা? কিন্তু বিশ্বাস করুন, যারা যেভাবে ট্রাইব্যুনাল গঠন করেছে, আজ 92% মুসলমানের দেশে ওই ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হয়ে গেছে। তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদের বিচারের আওতায় এনে বিচার করা হবে। পার পাবে না, পার পেতে দেওয়া হবে না। এই জন্য কারাজি 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাই দাও। এই মুরব্বী, মুরব্বী, এটা তো ভাইরাল ডায়লগ, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। ইসলামী আন্দোলনের নেতা কর্মী বাংলাদেশে মেরে সিদ্ধান্ত এমন ভাবে নিয়েছিল যে বাংলাদেশে কেউ যেন আর সামনের দিকে ইসলামী আন্দোলন করার সাহস না পায়। আরো জোরে ওরা যা করলো হিতে বিপরীত। নিজেরা ব্যান্ড করতে করতে নিজেরাই ব্যান্ড হলো। আমরা অতীতেও ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও আমরাই থাকব। সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের বাংলাদেশ। আরো জোরে বলেন। আর ভলিউম ভালো করে নাই বাবা, না দেওরে না, যা হবার হয়েছে এবার, আগামীতে আরো বড় হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। কালকে আমাকে একজন বলতেছে মাহফিলে, বলছেন আগামীতে আরো বড় মাহফিল করব। তার মানে আমার চেয়েও বড় বক্তা বাংলাদেশও তো আছে। কত বক্তা আছে 1.5 লাখ টাকা নিয়ে আধা ঘন্টা মঞ্চ ধরে দেখবার পারে না। আমি ওয়াজ করবো না, আপনার বাপও যাবার পারবে না। তাহলে আমাকে কত দিবেন নেবে? আরে কথা কন না কে? কন্ট্রাক্টধারী বক্তাক বউ তালাকের মতন তালাক দিবেন, কথা কয় না। যারা ঠিক বলছেন না তারা ওই তরিকার লোক। আওয়াজ দিয়ে কথা বলেন। কি তালাক দিবেন? বউ তালাকের মতন তালাক দিবেন। এদের 2 তালাক বেশি দিবেন। যারা চাবে না তাদেরকে একটু ধরে দিবেন, আর দেখবেন তারা ইসলামী আন্দোলন করে কিনা। কিছু বক্তা আছে ইসলামী আন্দোলনের নেতা কর্মী নিয়ে আলোচনা করে একবার ভাইরাল হয়ে এখন 70-80 হাজার টাকা সালার হাজার টাকা কামাই করেছে সে। আওয়াজ দিয়ে কথা বলেন। ভয় পাচ্ছেন মনে হয়? ভয়ের কোনো কারণ? আর মাঝে মাঝে ফোন আলাপ ভিডিও ফাইস হচ্ছে, যে কোনো সময় টুপলুস করে ঢুকবার পারি। আমরা ওয়েলকাম জানাচ্ছি, আপা আপনি আসেন। আপনি যে ঘর তৈরি করেছিলেন ওই ঘরে আমরা আপনাকে ঢোকাবো। ঘরটার নাম আয়নার ঘর। কিসের ঘর? আরো জোরে বলেন, কিসের ঘর? 15 বছর 7 মাসে আপনি কম জ্বালান নাই, কথা বলেন। অপরাধীদের আপনি ছেড়ে দিয়েছেন, নিরপরাধ মানুষগুলোকে আপনি ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মেরেছেন। আলেম ওলামাদের আপনি ডান্ডা পেড়ি পরাইছেন, হাতে হ্যান্ডকাপ লাগাইছেন, কোমরে রশি লাগাইছেন। আমাদের মনে আছে, স্মরণ আছে, বাংলার জমিনে আজ হোক কাল হোক, যখন যেভাবে আপনি ঢুকবেন ওইভাবে আপনাকে তোলা হবে আদালতে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আরেকবার রক্ত দিতে হতে পারে, আন্দোলন আসতে পারে, ডাক আসতে পারে, কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে ডাক যদি
আসে, পাঁচ বিবির ভাইয়েরা কারা কারা বুকে তাদের রক্ত দিবার জন্য রাজি? তুই হাত তুলে একবার আমার আল্লাহকে দেখাই দাও। ওই ইসলামকে মানতে গিয়ে, ওই আন্দোলন করতে গিয়ে হয়তো জেল হতে পারে, ফাঁসির মঞ্চ বরণ করতে হতে পারে, মামলা হবে, জুলুম আসবে, এরপরও ইসলামী আন্দোলন থেকে দূরে যাব না কারা? দুই হাত তুলে আর একবার দেখান তারা। নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ বললেন অন দ্য পয়েন্ট, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। ঈমান আনতে যদি হয় বেলালের মতো রাজি আছেন? আরো জোরে বলেন। ঈমান আনার পর আর একটা কাজ ঈমানদাররা করবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন আমিলুস সালিহাত। ঈমান আনার পর ঈমানদাররা আর একটা কাজ করবে, সেটা হলো ভালো কাজ। সুবহানাল্লাহ বলেন। এই ঈমান আনার কারণে ভালো কাজ করতে গিয়ে মিশরে একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনাটা বলে আমি আমার আলোচনা আর 1-1 ঘন্টা লাগতে পারে। এখন 12টা বাজতে আর 15 মিনিট, হয়তো 1-1 ঘন্টা যেতে পারে। থাকবেন? দেখি কারা কারা থাকবেন। আল্লাহ হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করুন, বলুন আমিন। সত্যি আপনারা আমার যথেষ্ট অন্তর থেকে ভালোবাসেন, আমি বিশ্বাস করি। আমিও আপনাদেরকে কম ভালোবাসি না, ইনশাআল্লাহ। আল্লাহ পাক বক্তা শ্রোতা উভয়কে যেন জান্নাতে এরকম একটা প্যান্ডেল মঞ্চ দান করে জান্নাতে। সকলে বলেন আমিন। 8টা দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত যাবেন। মা বোনদের জান্নাত যাবার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করে আপনাদের শুরু করবার চাই। কর্ম কি ভাই? 2টি কাজ মনে আছে? অন দ্য পয়েন্ট, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপর। ঈমান আনছেন কারা? একটু হাত তোলেন, কৃপণতা করবেন না। তোলেন, তোলেন 2 হাত, এরকম করেন, এরকম করেন। আল্লাহ হাতগুলাকে ঈমানদার হিসেবে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, কষ্ট হলো নাকি আপনাদের? আলহামদুলিল্লাহ, ব্যায়াম হলো। আমি আমার ভাষায় বলি, আমরা ঈমান আনি নাই, আমরা পেয়েছি। পাওয়া জিনিস আর আনা জিনিস কিন্তু এক নয়। সুবহানাল্লাহ কোন। ঈমান এনেছেন নবীরা, নবীর সাহাবারা। এমন একজন নবীর কথা আমার মনে পড়লো, যিনি আজকে আমাদের সম্মানিত, সব চাইতে যার মর্যাদা অতি উঁচু হবে। নাম কি? মসজিদের মুয়াজ্জিন। এই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। বেলালের অপরাধ লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালমা পড়লাম, মনে মনে ভাবলাম জান্নাতুত গেলাম। অত মামু বাড়ির আবদার নয় যে জান্নাতুত যাব। সম্মানিত ভাইরা, এই কালেমার অর্থ হলো হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, কর্তৃত্ব নেতৃত্বের মালিক আর কেউ? কে? জোরে বলেন কে? বেলাল ওই আল্লাহকে মেনে নেওয়ায়। বেলালের যিনি মনিব তার নাম হলো উমাইয়া। বলেন নাম কি? উমাইয়া ডাক দিয়ে বলেন, বেলাল রে, তুই আমার খাবি, আমার পড়বি, আমার কোনো কীর্তন করবে রে বেলাল। বেলাল ডাক দিয়ে বলেন, যিনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তরুলতা বৃক্ষলতা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। আর তার উদ্দেশ্য হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করার পিছনে কারণ হলো দাসত্ব করবে কার? জোরে বলেন কার? গোলামি করবেন কার? হুকুম মানবেন কার? আইন মানবেন কার? মানি কার? এ কথা বলাই উমাইয়ার মাথায় নাই। মারপিট আরম্ভ করলেন। মারতে মারতে বেলালের শরীর থেকে রক্তগুলো আল্লাহর জমিনে টস টস করে পড়ে। উমাইয়া ডাক দিয়ে বলেন, বেলাল রে, আর কত শরীর থেকে রক্ত ঝরাবি রে? বলেন যত রক্তে আমার আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বাড়ি দেখুন, দেখছেন ঈমান? যত রক্তে আমার আল্লাহ খুশি হবে তত পরিমাণ রক্ত দিব, বিনিময়ে বাতিল সরকারের কাছে মাথা নত। এই বেলালের মতন ঈমানের পরীক্ষা আমাদের ইসলামী নেতৃবৃন্দরাও দিয়েছে।
যেমন মতিউর রহমান নিজামী, সুবহানাল্লাহ বলবেন না, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম, সুবহানাল্লাহ বলেন। তাদেরকে ফাঁসি দেবার পূর্বে অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল, বলছেন বাতিল সরকারের কাছে মাথা নত হবে, জোরে বলেন হবে। শেষ পর্যন্ত ফাঁসি রশিকে চুম্বন দিয়ে বরণ করেছে, বাতিলের কাছে মাথা নত তারা করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের অপরাধ কি বলবো? মন্ত্রী হওয়ার পরে 2টা মন্ত্রণালয় সুন্দর করে চালানো, একটা হলো শিল্প মন্ত্রণালয়, আর একটা হলো কৃষি মন্ত্রণালয়, আর একটা হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আসার পরে সব মন্ত্রণালয় দুর্নীতি খুঁজে পেল, কিন্তু আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর মন্ত্রণালয়ে চারানা পোষার দুর্নীতি তারা খুঁজে পেল না। তখন ভারত চিন্তা করলে ভালো মানুষগুলোর হাতে যদি কর্তৃত্ব নেতৃত্ব চলে যায়, খবর, ধরে বলেন খবর। তখন তারা তাদের পরিকল্পিত ভাবে তাদের মন মতো সরকারকে বসালো। বসার পরে কারণে অকারণে ব্যাকরণে বন্দুকের নল ধরে সাক্ষী জোগাড় করে মানবতা বিরোধী অপরাধের ধোঁয়া তুলে ফাঁসির মঞ্চে লটকাইয়া মারেছে। আওয়াজ দিয়ে কথা বলতে হবে। ভয় পাচ্ছেন আপনারা? কিন্তু বিশ্বাস করুন, যারা যেভাবে ট্রাইব্যুনাল গঠন করেছে, আজ ৯২% মুসলমানের দেশে ওই ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হয়ে গেছে। তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদের বিচারের আওতায় এনে বিচার করা হবে। পার পাবে না, পার পেতে দেওয়া হবে না। এই জন্য কারাবাজি 2 হাত তুলে বলে আল্লাহকে দেখাই দাও। মাইকে আওয়াজ দিলে গলা ধরে টানে, কি করবো রে ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু চা খাচ্ছি না, পানি খাচ্ছি, গরম পানি, তাও ভালো। এই মুরব্বি, মুরব্বি, এটা তো ভাইরাল ডায়লগ, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, ওমাইয়া ডাক দিয়ে বলেন, বেলাল এখনো সময় আছে রে, আমাদের হাতে জীবন দিবি না, আল্লাহ আর তার নবীরে বলে যাবি। বেলাল ডাক দিয়ে বলেন, জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, বিনিময়ে বাতিলের কাছে মাথা নত করব না। এমন সিদ্ধান্তের কথা যখন বেলাল জানাই দিল, উমাইয়া ডাক দিয়ে বাল্য বন্ধু আবু জেহেল সরকার প্রধানকে ডাক দিয়ে বলেন, বন্ধু এত মারপিট করলাম, শরীর থেকে রক্ত ঝরালাম, বেলালকে ইসলামী আন্দোলন থেকে দূরে রাখতে পারলাম না। আবু জেহেল বলতেন, পারবা না বন্ধু, আমার 2 জন মাস্তান আছে, প্রতিটা নেতা কর্মীর মাঝে 2-4 জন এরকম খৈটাল বাহিনী আছে না নাই? বলেন, আমার 2 জন মাস্তান হলো উতবা আর সাইবা। উতবা আর সাইবারে নিয়ে চলে আসলো, বেলালকে রাজপথে ধরে ফেললো, মারপিট আরম্ভ করলো, মারতে শরীরের চামড়াগুলো উঠাইতে লাগলো। উতবা সাইবা ডাক দিয়ে বলেন, বেলাল রে, বাল্যকালের বন্ধু তুমি, এখনো সময় আছে, আমাদের হাতে জীবন দিবি না, আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে ভুলে যাবে। বলছেন, রে আবু জেহেলের 5টা গোলাম আর দালালেরা, আমি বেলাল লক্ষবার যদি হায়াত পাই, লক্ষবার রাজপথে জীবন দিতে রাজি, বিনিময়ে বাতিল সরকারের কাছে মাথা নত করতে রাজি নয়। আবু জেহেল সরকার এই দৃশ্য দেখে
উতবা সাহেবা উমাইয়ারে ডাক দিয়ে বলতেছেন, শরীর থেকে রক্ত ঝরিয়ে শরীরের চামড়া উঠে মারপিট করে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। উতবা সাহেবা বললেন, লিডারও তাহলে কি করতে হবে বলেন? উত্তপ্ত বালিকা রাশের উপর বেলালে উপর করে চিৎ করে শুয়াই দাও, উপর করে চিৎ করে শুয়াই দিলেন। অবশিষ্ট চামড়াগুলো শরীর থেকে উঠতে লাগলো। উতবা কানে কানে গিয়ে বলেন, বেলাল এখনো সময় আছে রে, জীবন দিবি না ইসলামী আন্দোলন বন্ধ করে দেবে? বলছেন, জীবন দিব, প্রয়োজন বোধে বাতিল সরকারের কাছে মাথা নত হবে না। সম্মানিত ভাইয়ের, আবু জেহেলের দৃশ্য দেখতে পাইয়া সাহেবা আর উমাইয়ারে ডাকতে বলতেছেন, এ দিয়েও কাজ হবে না, বেলালের বুকের উপর একটা বড় পাথর উঠাই দাও। যখন বেলালের বুকের উপর একটা বড় পাথর উঠাই দিল, বেলাল নিঃশ্বাস নিতে পারে না গো। কখন যেন বেলাল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। সাহেবা গিয়া বেলালকে বলেন, বেলাল রে এখনো সময় আছে, ইসলামী আন্দোলন বন্ধ করে দিবে। আল্লাহ আর তার নবী মোহাম্মদ রে ভুলে যাবি না, আমাদের হাতে জীবন দিবে। বলেন, সাহেবা রে উমাইয়া রে উতবা রে আবু জেহেল রে, আবু জেহেলের সাটা গোলাম আর দালালেরা, আমি বেলাল প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, বাতিলের কাছে মাথা নত হবে না। আবু জেহেলের দৃশ্য দেখতে পাইয়া উতবারে ডাক দিয়ে বলেন, উতবারে বুঝতে পেরেছি, বাজারে যাও 18 ইঞ্চি একটা প্লেগ আনো। বেলালের মুখটা যদি বন্ধ করে দেওয়া যায়, জন্মের মতো বেলাল আল্লাহ আর তার নবী মোহাম্মদ রে ডাকতে পারবে না। আবু জেহেলের প্রেতাত্মারা ইসলামী আন্দোলনের নেতা কর্মী বাংলাদেশে মেরে সিদ্ধান্ত এমন ভাবে নিয়েছিল যে বাংলাদেশে কেউ যেন আর সামনের দিকে ইসলামী আন্দোলন করার সাহস না পায়। আরো জোরে ওরা যা করলো হিতে বিপরীত, নিজেরা ব্যান্ড করতে করতে নিজেরাই ব্যান্ড হলো। আমরা অতীতেও ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও আমরাই থাকবো। সব ঘোড়ার ডিম দেখা শেষ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের বাংলাদেশ। আরো জোরে বলেন। আর ভলিউম ভালো করে নাই বাবা, না দেওরে না, যা হবার হয়েছে এবার, আগামীতে আরো বড় হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। কালকে আমাকে একজন বলতেছে মাহফিলে, বলছেন আগামীতে আরো বড় মাহফিল করব। তার মানে আমার চেয়েও বড় বক্তা বাংলাদেশও তো আছে। কত বক্তা আছে 1.5 লাখ টাকা নিয়ে আধা ঘন্টা মঞ্চ ধরে রাখতে পারে না। আমি ওয়াজ করবো না, আপনার বাপও যাবার পারবে না, তাহলে আমাকে কত দিবেন নেবে? আরে কথা কম না কে? কন্ট্রাক্টধারী বক্তা বউ তালাকের মতন তালাক দিবেন, কথা কয় না। যারা ঠিক বলছেন না তারা ওই তরিকার লোক, আওয়াজ দিয়ে কথা বলেন। কি তালাক দিবেন? বউ তালাকের মতন তালাক দিবেন। এদের 2 তালাক বেশি দিবেন। যারা চাবে না তাদেরকে একটু ধরে দিবেন, আর দেখবেন তারা ইসলামী আন্দোলন করে কিনা। কিছু বক্তা আছে ইসলামী আন্দোলনের নেতা কর্মী নিয়ে আলোচনা করে একবার ভাইরাল হয়ে এখন 70-80 হাজার টাকা, 16,000 টাকা কামাই করেছে সে। আওয়াজ দিয়ে কথা বলেন। ভয় পাচ্ছেন মনে হয়? ভয়ের কোনো কারণ? সম্মানিত ভাইয়েরা, এবার প্রেগেনে দেওয়া হলো আবু জেহেলের হাতে, হাতুড়ি সহ দেওয়া হলো। আবু জেহেল ডাক দিয়ে বলেন, উমাইয়া রে সাহেবা,
বেলালের উপর করে শুয়াই দাও, দুই পাশে দুইটা হাত বেঁধে ফেলো, দুইটা পা দুই পাশে বেঁধে ফেলো। উদ্বারে ডাক দে বলেন বেলালের জিহ্বাটা ধরে সামনে টান মারো। যখন নাকি টান মারলেন 5 থেকে 6 আঙ্গুল সামনে বাগের হয়ে গেল। আবু জেহেল নিজ হাতে হাতুড়ি দিয়া 18 ইঞ্চি ব্রেক আল্লাহর জমিনের সাথে মেরে দিল। ব্রেক যখন মেরে দিল বেলাল নিঃশ্বাস নিতে পারে না গো। বেলাল নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কখন যেন বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। চোখগুলো উল্টানো শুরু করলো। এমন পরীক্ষার সম্মুখীন বেলাল তারা করে চতুর্পাশে আনন্দ উল্লাস করতে লাগলো। ও বাংলাদেশের মুসলমানেরা, 5 বিবির ভাইয়েরা, কোন দলের নেতা কর্মী মেরে তারা মিষ্টি বিতরণ করে খায় না। ইসলামী আন্দোলনের নেতা কর্মী মেরে যারা মিষ্টি বিতরণ করে খায় তারা ওরা। আল্লাহ কিভাবে প্রতিশোধ নিল? 5 আগস্ট যখন প্লেনে পালালো, 18 কোটি মানুষ মিষ্টি বিতরণ করে খালো। তারা ঠিক বলে নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ দিয়ে ঠিক। আল্লাহ কিভাবে প্রতিশোধ নেয়। আর মাঝে মাঝে ফোন আলাপ ভিডিও ফাঁস হচ্ছে, যে কোনো সময় টুপলুস করে ঢুকবার পারি। আমরা ওয়েলকাম জানাচ্ছি, আপা আপনি আসেন। আপনি যে ঘর তৈরি করেছিলেন ওই ঘরে আমরা আপনাকে ঢুকাবো। ঘরটার নাম আয়নার ঘর। কিসের ঘর? আরো জোরে বলেন, কিসের ঘর? 15 বছর 7 মাসে আপনি কম জ্বালান নাই, কথা বলেন। অপরাধীদের আপনি ছেড়ে দিয়েছেন, নিরপরাধ মানুষগুলোকে আপনি ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মেরেছেন। আলেম ওলামাদের আপনি ডান্ডা পেড়ি পরাইছেন, হাতে হ্যান্ডকাপ লাগাইছেন, কোমরে রশি লাগাইছেন। আমাদের মনে আছে, স্মরণ আছে, বাংলার জমিনে আজ হোক কাল হোক, যখন যেভাবে আপনি ঢুকবেন ওইভাবে আপনাকে তোলা হবে আদালতে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আরেকবার রক্ত দিতে হতে পারে, আন্দোলন আসতে পারে, ডাক আসতে পারে, কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে ডাক যদি আসে, 5 বিবির ভাইয়েরা কারা কারা বুকে তাদের রক্ত দিবার জন্য রাজি। তুই হাত তুলে আরেকবার আমার আল্লাহকে দেখাই দাও। আলহামদুলিল্লাহ। কষ্ট হবে কি আপনাদের? ভাইয়েরা আমার, বাবজিরা আমার, চতুর্পাশে আনন্দ উল্লাস করছেন তারা। দিনের নবীর বাল্য বন্ধু, শেষ জমানার শ্বশুর, নাম হলো হযরত আবু বকর। আবু বকর 1 পা 2 পা করে অনেক মানুষের সমাগম। যে নজরে পড়ে গেল বেলাল, সবগুলা উল্টানো শুরু করেছে। বেলাল কখন যেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আবু বকর আবু জেহেল সরকার প্রধানকে ডাক দিয়ে বলেন, ও সরকার, আমার ভাই বেলালের কি অপরাধ? বলেন, অপরাধ বুঝি না, কিনা গোলামরা আমরা বিক্রি করে দেব, নেবা কত টাকা? 10,000 কম হবে না? না, 10,000 টাকা দিলেন। ওতবারে দেওয়ার সাথে সাথে বলেন, মিষ্টি আনো বাজার থেকে। মরা বেলালটারে নিয়ে আবু বকরের কি লাভ হবে? মিষ্টি নিয়ে আসলেন বাজার থেকে। উতবা আবু জেহেলের মুখে দেয়, আবু জেহেল উতবার মুখে দেয়, উমাইয়া এবার সাহেবার মুখে দেয়, সাহেবা উমাইয়ার মুখে দেয়। নেতৃবৃন্দ মিষ্টি খায় আর বলে, মরা বেলালটারে নিয়ে আবু বকরের কি লাভ হবে? এমন দৃশ্য দেখে আবু বকর কেঁদে কেঁদে সিজদায় পড়ে গিয়া বলেন, আল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ।
বেলাল রে এমন ভাবে ব্রেক দিয়ে আটকাই দিছে গো আল্লাহ, এই ব্রেক যদি উপর পাশে টান মারি আমার ভাই বেলালের জিহ্বা ছিঁড়ে যাবে। জিহ্বা যদি ছিঁড়ে দেয় মদিনার মসজিদে কে আজান দিবে? আল্লাহ গো, এই ব্রেক উপর পাশে টান মারলে আমার ভাই বেলালের জিহ্বা ছিঁড়ে যেতে পারে। আল্লাহ, আমার ভাই বেলালের জিহ্বার যেন কোনো ক্ষতি না হয়। সেজদা থেকে মাথা উঠাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে টান মারলেন। কত হয়ে গেল, কিছু অংশ ছিঁড়ে গেল, বেলাল জ্ঞান হারাইল। কোলে পিঠে করে নিয়ে আবু বকরের বাড়ি চলে গেল। নবীজির কানে এই সংবাদ রাত্রের ভিতর পৌঁছিয়ে গেল। নবী আর বিলম্ব করলেন না, দেরি করলেন না। রাত্রের বেলায় আবু বকরের বাড়ির দরজায় গিয়া দরজায় লক করা মাত্র দরজা খুলে দেওয়া হলো। আবু বকর এবং নবীর মাঝে সাক্ষাৎ হয়, সালাম আদান প্রদান হয়। আবু বকরকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এসেছেন আমি জানি, বুঝতে পেরেছি, কিন্তু আমার ভাই বেলালকে যদি আপনি একটা নজর নবুয়তি চোখ দিয়ে দেখেন আপনি ঠিক থাকতে পারবেন না। বেলাল আল্লাহ এবং তার নবীর জন্য জীবন দেওয়ার সিদ্ধান্ত নিল রে। আবু বকর, ওই বেলার দিয়ে একটা নজর না দেখা পর্যন্ত তোমার বাড়ির দরওয়াজা থেকে পা উঠাবো না। নবীরে নিয়ে যাওয়া হলো। দূর থেকে নজরে আসলো নবীর বেলালের চেহারা। বেলালকে দেখে ছোট মাসুম বাচ্চার মতো নবীজি কান্না শুরু করলো। আরে বেলালের শরীরে এমন কোন জায়গা নাই যে জায়গাতে কোরআন বিরোধী কাফিরেরা আঘাত করে নাই। জিহ্বাটা ফুলে উঠেছে, শরীরে ক্ষত ক্ষত হয়ে গেছে, চোখ গুলাম উল্টানো শুরু করেছে। নবীজি আমার বেলালের শিহরে গিয়ে বসলেন, পবিত্র মুখ দিয়া ঠোঁট দিয়া ক্ষত কপালে একটা চুমু দিলেন। একটা চুমু দিবার সাথে সাথে বেলাল জ্ঞান ফিরে পাইয়া আবু বকরকে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর রে, আমার কপালে কে চুমু দিল রে? ওই আল্লাহর কসম, একটা চুমু দিবার সাথে সাথে আমার শরীরে কোনো ব্যথা নেই। এত জুলুম নির্যাতন নিষ্ঠুরতা চালার পরেও বেলাল যদি ইসলামী আন্দোলন বন্ধ না করে, আজ বেলাল নেই, বেলালের অনুসারী আমরা। ওই ইসলামকে মানতে গিয়ে, ওই আন্দোলন করতে গিয়ে হয়তো জেল হতে পারে, ফাঁসির মঞ্চ বরণ করতে হতে পারে, মামলা হবে, জুলুম আসবে, এরপরও ইসলামী আন্দোলন থেকে দূরে যাব না কারা? দুই হাত তুলে আর একবার দেখান তারা। নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ বললেন অন দ্য পয়েন্ট, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। ঈমান আনতে যদি হয় বেলালের মতো রাজি আছেন? আরো জোরে বলেন। ঈমান আনার পর আর একটা কাজ ঈমানদাররা করবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আমিলুস সালিহাত। ঈমান আনার পর ঈমানদাররা আর একটা কাজ করবে, সেটা হলো ভালো কাজ। সুবহানাল্লাহ বলেন।
এই ঈমান আনার কারণে ভালো কাজ করতে গিয়ে মিশরে একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনাটা বলে আমি আমার আলোচনা আর 1-1 ঘন্টা লাগতে পারে। এখন 12টা বাজতে আর 15 মিনিট, হয়তো 1-1 ঘন্টা যেতে পারে। থাকবেন? দেখি কারা কারা থাকবেন। আল্লাহ হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করুন, বলুন না আমিন। সত্যি আপনারা আমার যথেষ্ট অন্তর থেকে ভালোবাসেন, আমি বিশ্বাস করি। আমিও আপনাদেরকে কম ভালোবাসি না, ইনশাআল্লাহ। আল্লাহ পাক বক্তা শ্রোতা উভয়কে যেন জান্নাতে এরকম একটা প্যান্ডেল মঞ্চ দান করে জান্নাতে, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, মিশর এমন একটা দেশ, ওই দেশে মুসা আলাইহিস সালামের জন্ম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন। ফেরাউন কম নির্যাতন করেছে? এরপরেও মুসা ছিল না ফেরাউন ছিল? জোরে কম। ফেরাউন নীল নদী, ওই নীল নদী ওই পানিতে ডুবে মারা গেছে, কিন্তু মুসা ছিল। আজ মুসা নেই, মুসার উত্তরসূরি আমরা। বিগত 15 বছর 7 মাসে যারা ছিল তাদের যে নেতাদের, ওয়ার্ড ইউনিয়নের নেতার যে গরম, মানে ওই কি হলো রে, সে নেতারা আছে কি? পালাইছে। ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে, আর পরীক্ষা না দিয়ে কেউ যদি পাশ করতে চায় ওই অটো পাসের মতোই হবে, ওর চাকরিও হবে না, ও সার্টিফিকেট দামও নাই। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। মুসার দেশে এমন একজন অলির জন্ম হয়, অলির নাম আজকের নব মুসলমান, নাম হলো আব্দুর রহমান। আর জোরে কম। তার জীবনীতে দেখলাম তিনি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করেন নাই, এবং রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন সুন্নাহ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। যে মানুষটা কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করতে পারে, নিশ্চিত ওই লোকটা ঈমানদার। জোরে কম। আব্দুর রহমানের জীবনীতে দেখলাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়া। যেমন চোর যদি চুরি